বিসমিল্লাহ। এখন যে হরফটা নিয়ে আলোচনা আমরা করব সেটা হচ্ছে ফা নিয়ে। ফা ফা বা ফ, বাংলা এটা ফ হিসেবে ধরছি। আর দেখেন আমাদের এই আলোচনাগুলো কিন্তু বাচ্চাদের জন্য না, এটা হচ্ছে আপনার বড়দের জন্য, যাতে করে প্রত্যেকটা হরফের মধ্যে যা আছে সব এক বিষয়ে সব কিছু শেখানো দেওয়া হয়, যাতে করে বিষয়টা বুঝতেও খুব সহজ হয়। দেখুন এখন যেটা বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে ফ। হ্যাঁ, ফ আরবিতে হচ্ছে এই যে এরকম আর উপরে একটা নোক্তা। হ্যাঁ, বা এরকম গোল থাকবে উপরে একটা নোক্তা, এটাই জাস্ট। এখন দেখেন ফায়ের উপরে যদি জবর চিহ্ন থাকে তাহলে ওইটা আকার হিসাবে ফ। ফা, ফা জবর ফা, ফা, ফা। আর যদি জের চিহ্ন থাকে নিচে, নিচে জের চিহ্ন থাকে তাহলে ফাজের ফি, ফি, ফি রসিকার হিসেবে জের। আর আগের ক্লাসগুলো অবশ্যই দেখবেন, কিন্তু আগে আমাদের ইউটিউব ফেসবুকে সব একসাথে ক্লাসগুলো দেওয়া আছে, ওগুলো অবশ্যই দেখবেন। এবং প্রত্যেকটা ক্লাস এক দুইবার দেখলে হবে না, আপনার সপ্তাহ ধরে একটা ক্লাস সপ্তাহ ধরে দেখতে হবে, একটু রয়ে শয়ে, যাতে বিষয়গুলো আপনার মাথায় এমনি এমনিই গেঁথে যায়। দেখেন এখন ফায়ের উপর পেশ যদি থাকে তাহলে ফা পেশ ফু, ফু ফয় রস্যু, রস্যুকার হিসেবে ফু, ফা পেশ ফু, তাহলে ফা ফি ফু, ফা ফি ফু, ফা ফি ফু। ক্লিয়ার? এখন দেখেন এই সাইডে আমরা এই যে কিছু শব্দ দিছি যেখানে এই যে ফাটা শুরুতে আসছে কিভাবে, এই যে এইখানে এইভাবে টান আর উপর একটা নোক্তা বা মিষ্টি। যেমন এখানে ফাহমুন শব্দের অর্থ বোঝা, ফাহমুন শব্দের অর্থ বোঝা। তখন মিফতাহুন, এই যে মাঝখানে আসছে ফাটা, দেখছেন এখানে মাঝখানে আসছে ফাটা, তাহলে মিমের পরে ফা আসছে। মিফতাহুন, মিফতাহুন মানে হচ্ছে চাবি, মিফতাহুন মানে হচ্ছে চাবি, মাঝখানে ফা, যে গোল, এরপর হচ্ছে উপরে একটা নোক্তা। এখন শেষে এই যে শেষে আসছে যেমন জয়ীফুন, ইয়া ফা শেষে, ইয়া ফা, ফাটা শেষে এইভাবেই আসে। হ্যাঁ, এটা হচ্ছে দুর্বল, জয়ীফুন শব্দের অর্থ দুর্বল। বিসমিল্লাহ। এখন যে হরফটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমাদের কফ হরফ, কফ। এখন আরবিতে এটাকে কফ বললেও আমরা বাংলা এটাকে ক, ব দুইটা মিলিয়ে কম্বিনেশন করেছি, কারণ এর উচ্চারণটা হবে আপনার একদম ভিতর থেকে। ক, ক, এটা ক, ক এরকম না, একদম ভিতর থেকে, কয় বয়ের সাথে মিলিয়ে একদম ভিতর থেকে উচ্চারণটা করবেন। ক, ক। একটু ধাক দাও, ওই যে কাক যেরকম ডাকে না, কা কা করে ভিতর থেকে, একদম গলার ভিতর থেকে দেখা যায় গলাটা ফুলে ফুলে যায় কাকের। হ্যাঁ, তো ওইভাবে একদম ভিতর থেকে উচ্চারণটা আসবে, কফ এর উচ্চারণটা ভিতর থেকে আসবে, ক, এইভাবে। এখন দেখেন কফ এর উপরে যদি এই যে জবর চিহ্ন থাকে তাহলে উচ্চারণটা ওই একই রকম থাকবে। হ্যাঁ, ব্যতিক্রম হিসেবে কফের উপর যদি জবর চিহ্ন থাকে, যে কফের উপরে যদি এই এরকম থাকে তাহলে ক, কই থাকবে। এখন দেখেন যদি জের চিহ্ন পাই তাহলে ওই আগের নিয়মেই রস্বীকার হিসেবে কই, 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 উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে ভিতর থেকে কই, কই। আর যদি পেশ চিহ্ন আমরা পাই তাহলে ওই পেশ হিসেবে কফ পেশ কু, 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 এইভাবে। তাহলে ক, কি, কু, ক, কি, কু। এবং এই সাইডে দেখেন আমরা যেই হরফগুলো দিয়েছি এটার কম্বিনেশন করে শব্দে সেটা কিভাবে আসে। শুরুতে এই যে শুরুতে কফটা এইভাবে আসে। হ্যাঁ, এইভাবে উপরে দুইটা নোক্তা, এইভাবে বা মিষ্টি। এখন কলামুন শব্দের অর্থ কলম, এই শব্দটা হচ্ছে কফ লাম মিম, কলামুন শব্দ অর্থ কলম, কফটা মাঝখানে আসছে। মাকসাদ উপরে দুই নোক্তা দুইটা মিষ্টি। হ্যাঁ, মাকসাদ অর্থ হচ্ছে লক্ষ্য, তারপর কফটা শেষে আসছে, যেমন তরিকুন শব্দের অর্থ পথ, তরিকুন শব্দের অর্থ পথ। বিসমিল্লাহ। এখন আমরা যে হরফটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কফ এর থেকে একদম স্বাভাবিক উচ্চারণ, যেমন কফ আমরা ভিতর থেকে উচ্চারণ করেছিলাম, এবং এই কাফটা হচ্ছে আবার হালকা উচ্চারণ আর কি, কাফটা হচ্ছে হালকা উচ্চারণ, কা, কা। হ্যাঁ, হালকা মানে ভারী, ভারী, হালকা বলতে ভারী উচ্চারণ আর কি। আর কফের যে উচ্চারণটা ছিল সেটা হচ্ছে ভিতর থেকে, একদম ভিতর থেকে ক, এরকম উচ্চারণ। এখন দেখেন কাফ এর উপরে, কাফ আপনাকে বাংলাতে স্বাভাবিক ক একটু হিসেবে নিয়েছি যাতে একদম ভারী একটা উচ্চারণ করা যায়। এখন কাফের উপর যদি জবর চিহ্ন থাকে তাহলে কাফ জবর কা, কাফ জবর কা। এখন কাফের নিচে যদি জের চিহ্ন পাওয়া যায় রস্বীকার হিসেবে, হ্যাঁ, তাহলে কা। আর কাফের নিচে জের পাইলে রস্বীকার হিসেবে কি, 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 কা, কি, কা, কি। আর যদি পেশ চিহ্ন আমরা পাই তাহলে রস্যকার হিসেবে কু, কাফ পেশ
কু, তাহলে কা কি কু, কা কি কু, কা কি কু, কু। এখন এই সাইডে দেখেন খেয়াল করে যে আমরা কিছু আরবি শব্দ দিয়েছি যেখানে কাফটা শুরুতে কিভাবে আসছে। এখানে আমরা কিন্তু দেখাইছি এই সাইডে একবার যে কাফটা শুরুতে এরকম আসে, শুরুতে এবং মাঝে, হ্যাঁ এরকম। ওই যে কাফে কাকের মতো যে গলা গলা ধরবেন, বা পাখি বা বকের মতো এই যে গলা এরকম, হ্যাঁ এই হচ্ছে সেই কাফ শুরুতে, ঠিক আছে। যেমন এখানে কিতাবুন শব্দের অর্থ বই, কিতাবুন শব্দের অর্থ বই, এখানেও কাফটা মাঝখানে আসছে, হ্যাঁ তাহলে মাকতাবুন, এখানে হচ্ছে মাকতাবুন মানে হচ্ছে অফিস, মাকতাবুন অর্থ অফিস। তারপরে কাফটা দেখেন শেষে আসছে, যেমন মালিকুন শব্দের অর্থ রাজা, মালিক শব্দের অর্থ রাজা বা বাদশাহ। তাহলে কিতাবুন মানে বই, মাকতাবুন অফিস, মালিকুন বাদশাহ। বিসমিল্লাহ। আজকে যে হরফটা এখন যে হরফটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে লাম, যেটা বাংলায় আমরা ল হিসেবে ধরেছি। হ্যাঁ, তো লাম ওটা না মনে রাখলেও আপনি এতটুকু কমপক্ষে তো মনে রাখবেন যে এইটা হচ্ছে ল। হ্যাঁ, এখন দেখেন ল এর সাথে যদি এই যে জবর চিহ্ন পাওয়া যায় আকার হিসেবে লা, হ্যাঁ লাম জবর লা, আরবিতে এইভাবে বলে, তাহলে আপনি ল আর আকার ধরবেন, ল আর আকার। এখন লা, আর যদি জের চিহ্ন পাই তাহলে রস্বীকার হিসেবে লি, লামজের লি, লামজের লি। আর যদি পেশ পাই তাহলে রস্যকার হিসেবে লামপেশ লু, লামপেশ লু। তাহলে লা লি লু, লা লি লু, লা লি লু, লা লি লু। ক্লিয়ার? এখন দেখেন এই সাইডে আমরা কিছু আরবি শব্দ দিয়ে দিছি যেখানে লামটা এই দেখেন শুরুতে আসছে এবং শেষে আসছে। এখন লামের পরে কিন্তু এইভাবে মিলে, ঠিক আছে। কিন্তু আমি আলিফের ক্লাসে আমি বলছিলাম যেগুলো আমাদের শুরুতে গেছে ওগুলো দেখবেন অবশ্যই খুব ভালো করে, একবার না কয়েকবার, এক সপ্তাহ ধরে দেখবেন। দেখেন শুরুতে আলিফটা কিন্তু খালি আসে, কিন্তু আলিফের পরে কিন্তু কিছু মেশে না, কিন্তু লামের সাথে কিন্তু আবার মেশে, লামটা খাড়া হলেও লামের সাথে কিন্তু মেশে। এখন দেখেন এখানে লামের সাথে ইয়াটা আসছে মিশে, তাহলে লাম ইয়া লাম, লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত, লাইলুন শব্দের অর্থ রাত। এখন এইখানে লামটা মাঝখানে আসছে, এই যে কফ এরপরে লাম, কলাবুন, এটা হচ্ছে কলাব, কলব, ঠিক আছে, কলব বলা হয় যেটা আমরা জানি অন্তর, কলব মানে অন্তর। আর শেষে এইখানে শেষে দেখেন এই যে লামটা আছে শেষে, যে জাবালুন শব্দের অর্থ পাহাড়, জাবালুন শব্দের অর্থ পাহাড়, জিম বা লাম, জাবালুন শব্দের অর্থ পাহাড়। তো এই ছিল সব আলোচনা।